শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আমি ঘুষের বাড়ির সন্তান। আমাকে হয়তো অনেকে চিনে থাকবেন, জেনে থাকবেন। আমাদের এই এলাকায় বিগত আমি যে জন্মগ্রহণ করছি সেখান থেকে শুরু করে আমার শৈশব থেকে আজ পর্যন্ত এরকম আমি একটা হৃদয় বিদারক ঘটনা বা মর্মাহিত ঘটনা আমি কখনো দেখিনি। আজকে আমার পাশে আমার আন্টি আছেন, তাকে আমি নিয়ে আসছি। তার একটা নিরাপত্তার স্বার্থে আমি তাকে একটা মুখোশের ব্যবস্থা করছি, যাতে আসলে ওনারও একটা সম্মানের বিষয় আছে ওইটা চিন্তা করে। তো এই ভিডিওটা আমি চাই আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। এই আন্টি ওনাকে 5 জন মিলে দর্শন করে। আমাদের এলাকায় হানিফ নামে একজন লোক, যিনি আসলে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। তিনি এতটাই গরিব, তার একজন এই যে মেয়ে আছে, তিনি এতটাই গরিব যে তিনি দিনমজুরি করে খাইতেন এবং কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। আমার শুধু একটাই প্রশ্ন, এই মানুষের সাথে কেন এত বড় অন্যায় এই বাংলাদেশে হইল? আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। আমরা দেশবাসী সবাই চাই, যারা যারা চান তারা কমেন্টে লিখে দিন। আর এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করেন, যাতে সবাই এই ভিডিও দেখতে পারে। কারণ আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আমি এই শাস্তি চাই আমার হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এই শাস্তি চাই। বিভিন্ন দেশে যেভাবে শাস্তি করা হয়, পাথর মেরে মেরে ফেলা হয়, ঠিক সেইভাবে না হয় মারুক, না হয় ফাঁসি দিক, একটা চূড়ান্ত শাস্তি চাই। এখন আমি আমার আন্টির কাছ থেকে কিছু প্রশ্ন করব, আপনি খুব সুন্দর করে উত্তর দিবেন। আচ্ছা আন্টি, প্রথমে আপনি বলেন, যারা এই কাজগুলা করছে বা এইটার সাথে যারা জড়িত, তাদের সাথে কি আপনাদের কোনো শত্রুতা ছিল? না। শত্রুতা ছিল না। আচ্ছা, প্রথম শত্রুতা ছিল না, ঠিক আছে। তারপরে তারা কি আপনাদের কাছে কোনো টাকা পয়সা পাইতো? না। তো আমি যতদূর জানি তারা আপনাদের কাছে টাকা পয়সার দাবি করছে, রাইট? হ্যাঁ। তো টাকা পয়সা কত কত দাবি করছিল? 50,000। 50,000 টাকা কেন দাবি করছিল? 50,000 টাকা দিলে আমার জীবন রক্ষা করবো। কেন? জীবন দেওয়ার মালিক কি তারা? যে তারা জীবন রক্ষা করব? জীবন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, জীবন নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ একমাত্র। জীবন দেওয়ার মালিক মানুষ না। কেন আপনাদের জীবন কেন ভিক্ষা দিবে ওনারা? কেন দিবে? আপনাদের মেরে ফেলার হুমকি দিছে, তাই তো? হ্যাঁ। মেরে ফেলার হুমকি দিছে, ঠিক আছে। তো এটা তো ক্লিয়ার যে ওনাদেরকে মেরে ফেলার হুমকি দিছে। তো তাদের নামটা কি কি ছিল একটু বলেন। আজল, একটু জোরে বলেন। আজল, ফরহাদ, আর এটার নাম কইতে পারি না। আচ্ছা, ফরহাদ আর যে 2 জন লোক ছিল তারা হইছে অপরিচিত লোক, ঠিক আছে। এখন এই বিষয়টা ক্লিয়ার, তাদের কাছে টাকা দাবি করে। তো টাকা এটা না দেওয়ার কারণে তারা আপনাদের বাসায় যায়, তাই তো? বাসায় 4,000 টাকা নিয়ে আসছে কিস্তির জন্য ছিল। 4,000 টাকা নিয়ে আসছে। হ্যাঁ। 4,000 টাকা এখন আপনি দিচ্ছেন কেন? আপনি আমাদের এই এলাকার অনেক মানুষকে জানাইতে পারতেন, বা যারা বিচারের দাবি বড় বড় লোক আছে। আমার মুখ বান্ধা হাত বান্ধা আমার নিয়ে আসছে, দর্শকের পরে আমার হাত বান্ধা মুখ বান্ধা নিয়ে নিজেই বিছনা তোলা করে নিজেই টাকা বাই করে নিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন গায়েস, এটা কি ধরনের কি? বাংলাদেশে কি আমরা এভাবে আসছি? দেখেন, একটা মানুষকে এইভাবে ধরে নিয়ে গেছে, ঠিক আছে। আপনারা যদি সত্যতা যাচাই করতে চান এই বিষয়টা সত্য কিনা, আমি আপনাদের বলতেছি 1000% সত্য। আমি সত্য যখন নিশ্চিত করছি তখন আমি বলছি। ইভেন আমি যখন নদী পাড়ে যাই, নদীর পাড়ে অনেক কি দেখবেন, আপনার একটা স্যান্ডেল ছিল এখানে, হয়তো 2টা স্যান্ডেল ছিল। আবার ওই আপনার ভুট্টা ক্ষেতের ভিতরে একদম সবকিছু ছড়ানো ছিল। সব ছড়ানো ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনার হাজবেন্ডকে তখন ওরা যখন টেনে হিসেবে নিয়ে যায়, তখন আপনি তার পিছনে পিছনে যান। যাওয়ার পরে হাজবেন্ডের কোন ডাক দিয়ে নিয়ে গেছে, তো আমার হাজবেন্ডের কোন পাল্টাপাল্টি করছে, তো আমি এগিয়ে গেছি, কারণ ভাই কামের জন্য কথা কই হেরা আমার স্বামীরা এমন করে করতেছেন কে। তো পিছ থেকে 2 জন লোকাই আমার মুখ বান্ধে আমার স্বামীর মধ্যে আমার মধ্যে ধরে নিয়ে গেছে। তো এটাই কি দিনের বেলা ছিল? না, সন্ধ্যাবেলা 6টা বাজে। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে কি, সন্ধ্যা 6টার সময়। আর আমরা এখন যেখানে আছি এখানে এখন দেখতেছেন কোলাহল, কিন্তু ওইদিকে চান্দাপাড়ার দিকে যেখানে একটা আছে, এটা পুরোটাই পাথর। ওনাদের বাড়িটা হচ্ছে ফাটুইলে বাড়ি, রাইট? ফাটুইলে বাড়ি। তো ওই বাড়ি থেকে পুরা এরিয়ার ভিতরে এরকম পর্যায়ে কোনো লোক থাকে না। তো লোক থাকে কম কম, ওই লোক অনেকে যায়, হয়তো চলে আসে, কিন্তু ওই জায়গাটা আপনি দেখলে বুঝবেন একদম বিচ্ছিন্ন, সব জায়গা থেকে বিচ্ছিন্ন আর কি। যাই হোক,
এখন ওনার একজনের যে মেয়ে আছে, এখন এটা আসলে খুবই আমরা আসলে লজ্জিত এই ঘুষের পাড়ার ভিতরে এরকম একটা ঘটনা। এখন এই ফেসবুকের মানে হচ্ছে আপনারা সবাই, আমি এটা নিয়ে চাচ্ছি একটা বড় একটা মিছিল করতে। এখন বলতে পারে যে মিছিল কেন করবো, যদি এলাকায় সহ যদি আমরা সবাই মিলে যদি একটা বিক্ষোভ তৈরি করি, দর্শকের ফাঁসি চাই, তাহলে পুরা এলাকা যখন সম্মিলিত যখন একটা মিছিল হবে, তখন সেটা প্রশাসনের মাধ্যমে প্রশাসন আরো শক্তিশালী হবে। আচ্ছা, আপনাদের কি মানে এই দর্শকের যে এই বিষয়টা মামলাটা চাপা দেওয়ার জন্য তারা কি আপনাদের কোনো টাকা পয়সা মানে দেওয়ার জন্য কোনো আরোপ করছে? একদম সত্য কথা বলবেন। না, এখন আমার কাছে আসে নাই যে আপনার টাকা পয়সা দিবে। এখন যদি তারা যদি আপনার টাকা পয়সা দেয়, আপনি কি টাকা পয়সা নিবেন? না, আমি টাকা পয়সা নিব না, আমি তাকে ফাঁসি চাই। ফাঁসি চান? আচ্ছা ঠিক আছে, আমি যদি তাদের এখান থেকে আমি যদি আপনার যদি 20 লাখ টাকা নিয়ে দিই, 5 জনের ওইখান থেকে, বা 25 লাখ টাকা নিয়ে দিই, তো আপনি কি টাকাটা নিবেন? নিয়ে কি ওদের ছাড়বেন? ছাড়বেন না। ওদের ছাড়বে না, আমরাও ছাড়বো না, এটা হচ্ছে কথা। এখন অ্যারেস্ট হয়েছে টোটাল 3 জন। আচ্ছা, এখন তেমন আর কিছু বলার নাই। আসলে আমরা এই দর্শকের ফাঁসি চাই। আপনারা সবাই কমেন্টে ফাঁসি লিখবেন। এমনকি আমি একটা আন্দোলনের ব্যবস্থা করতে চাই কালকেই, বা কালকে বিকালের টাইমে, বিকালের সময় এখন সবাই মিলে এই আন্দোলনটা করলে তাহলে এই জিনিসটা আসলে শক্ত হবো। এই জিনিসটা আমাকে শক্ত করা খুব দরকার। ইনি কিন্তু আমার রক্তের সম্পর্কে কেউ না, আমিও না, ঠিক আছে? আমরা এটা যথাযথ বিচার চাই। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর আসলে আপনারা সবাই একটা গর্জন তুলেন, আমার আসলে বিশেষভাবে অনুরোধ, একটা গর্জন তুলেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। ভয় পায় আসলে এই দুনিয়াতে লাভ নাই কোনো। আমরা প্রতিবাদ করব, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, এতে যতদিন বাঁচতে পারি। আল্লাহ যদি চাই হয়তো কেউ হয়তো মানে মারতে পারে আর কি, মারলেও এটা হয়তো ও মারছে, কিন্তু ওই সময় আমার ওই হায়াত ছিল, ওই টাইমে ওই সময় পর্যন্ত আমার হায়াত ছিল। আমার যতদিন হায়াত আছে, আপনাদের যতদিন হায়াত আছে, সবাই প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম।